আজকের ঘটনাটা আমাদের পাঠিয়েছে ইনস্টাগ্রাম থেকে সোহান, যেটা তার ফ্রেন্ড সুরজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো শুরু করছি আজকের ঘটনা। রাত তখন 2:15, জানুয়ারির মাস। হাইওয়ের দুপাশে শুধু কুয়াশা, ফাঁকা রাস্তা আর দূরে দূরে ট্রাকের গম্ভীর হর্ন। আমার বন্ধু সুরজ নিজের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিল। গাড়িটা সে অদ্ভুত কম দামে পেয়েছিল, সাদা রঙের পুরনো হন্ডা সিটি। তো গাড়ি নেওয়ার সময় দোকানদার একটা কথা বলেছিল, রাতে লং ড্রাইভে যাওয়া থেকে সাবধান থাকবেন। এই গাড়ির আগের মালিক আর তার স্ত্রী দুজনেই মারা গেছে। সুরজ তখন হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল, মৃত্যু তো যে কোনো সময় যে কারো হতে পারে, তার সাথে কিসের সম্পর্ক। কিন্তু সেই রাতে সুরজ বুঝতে পারল এই গাড়ির মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কুয়াশা এত ঘন হয়ে গেছিল যে সামনে 10 মিটারও দেখা যাচ্ছিল না ঠিক করে। তো সুরজ গতি কমিয়ে 50 কিমি/ঘন্টায় চালাচ্ছিল। ঠিক তখন হঠাৎ রিয়ার ভিউ মিররে একটা ছায়া। প্রথমে ভাবলো আলোর জন্য হবে, দ্বিতীয়বার তাকাতেই তার হাত রিয়ারিং ছেড়ে দিল ভয়ে। সে পেছনের সিটে এক মেয়ে বসে থাকতে দেখে, মাথা নিচু, চুল পুরো মুখ ঢেকে রেখেছে, মনে হচ্ছিল যেন কাঁদছে। সে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে পেছনে তাকালো, কেউ নেই। সুরজ ভাবলো হয়তো তার ঘুম পেয়েছে, তাই এসব ভুলভাল দেখছে। কিন্তু তখনও তার কানে যেন একটা কান্নার শব্দ ভেসে আসছিল। সুরজ ভাবে এটা তার মনের ভুল, তাই অত গুরুত্ব দেয় না। হাইওয়ের পাশ দিয়ে যেতে যেতে সুরজ দেখল একটা পুরনো কারের সাইনবোর্ড, যেটাতে লেখা ডু নট স্টপ, অ্যাক্সিডেন্ট জোন। ঠিক পাশেই একটা ভাঙাচোরা গাড়ির অংশ, জ্বলে যাওয়া টায়ার, আর সেই জায়গাটা পুরোটাই বরফের মতো ঠান্ডা, যেন কেউ খুব শক্তভাবে তাকিয়ে আছে। সুরজের মনে হচ্ছিল। সুরজ আরেকবার মিররে তাকালো, মেয়েটা আবার বসে আছে, এইবার একদম সোজা তাকিয়ে। তার চোখ লাল, ফ্যাকাশে মুখ, আর ঠোঁট যেন ফেটে রক্ত বেড়ে উঠছে। আর হঠাৎ বলে ওঠে, তুমি কেন আমার গাড়ি নিয়েছো? সুরজ ভয় পেয়ে দ্রুত গাড়ি ছোটাতে লাগলো। হার্টবিট বেড়ে গেছে, হাত কাঁপছে, তবে ভয় তখনও শেষ হয় না। তারপর হঠাৎ স্টিয়ারিং শক্ত হয়ে গেল। সুরজ বাঁক নিতে পারছিল না। মিউজিক সিস্টেম নিজে থেকে চালু হয়ে গেল। এক পুরনো টেপের মতো ভাঙা মেয়েলি কণ্ঠ, আমি ফিরতে চাই, আমাকে ফিরিয়ে দাও। সুরজ খুব ভয় পেয়ে যায়। এবার পিছনের সিটে শুধু ছায়া নয়, সে দেখতে পেল মেয়েটা সুরজের পাশের সিটে বসা, আর তার কাঁধ চেপে ধরেছে। তার নখগুলো বরফের মতো ঠান্ডা আর শুকনো। সুরজ চিৎকার করে উঠল। হাইওয়ের এক সাইডে রোডে সে গাড়ি থামাতে সক্ষম হলো। গাড়ি থামার সাথে সাথে জানলা থেকে ঠান্ডা বাতাস ঢুকলো, সাথে একটা গন্ধ, পুরনো ধূপের সঙ্গে মিশে থাকা পোড়া মাংসের গন্ধ। সুরজ তাড়াতাড়ি ফোনটা বের করলো, কিন্তু ওই জায়গায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না। হঠাৎ জিপিএস নিজে থেকে ওপেন হয়ে গেল। লোকেশন, বটতলা ব্রিজ, 30 মিনিট দূরত্ব। কিন্তু সুরজ কখনো এই জায়গায় যায়নি। সে ভয় পেয়ে ফোনে আগের মালিকের নাম খুঁজল। মালিকের নাম অর্ণব সেন, মৃত 7 মাস আগে, কারণ রোড অ্যাক্সিডেন্ট। সাথে মৃত তার স্ত্রী তিথি সেন। তার চোখ আটকে গেল তার ফোনে নিচে থেকে আসা একটা খবরের ছবিতে। পেছনের সিটে একটি মেয়েকে উদ্ধার করা হয়েছিল, যার মুখ পুরো পোড়া। তার নাম মীরা, তিথির ছোট বোন।
সুরজ ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ ছবির মেয়েটির চোখ লাল হয়ে উঠল। মোবাইল স্ক্রিনে একটা লাইন চলে এলো, তোমার গাড়িতে যে বসে আছে সে আমি। সুরজ ভয়ে ফোন ফেলে দিল। হঠাৎ পিছন থেকে নরম গলায় শব্দ, আমাকে বাড়ি পৌঁছে দাও। সুরজ বুঝতে পারল সে একা নেই। স্টিয়ারিং এর পাশে বসে থাকা মেয়েটা এবার সম্পূর্ণ দেখা যাচ্ছে। চুল এলোমেলো, মুখের এক পাশে গলে যাওয়া, চোখ ফাঁকা, কিন্তু ঠোঁটে ভয়ের মতো হালকা হাসি। আর বলে ওঠে, তুমি আমার গাড়ি নিয়ে ঘুরছো কেন? সুরজের গলা কেঁপে উঠে আসে, কিন্তু কিছু বলতে পারছিল না ভয়ে। মেয়েটা ধীরে ধীরে বলে, এই গাড়ি আমার রক্ত দিয়ে ভেসে গিয়েছিল, আমাকে বাঁচতে দেওয়া হয়নি, এখন আমি কাউকে বাঁচতে দেব না। আমাকে সেই ব্রিজে নিয়ে চল যেখানে আমি মারা গেছি। হঠাৎ গাড়ির সব দরজা লক হয়ে গেল। গাড়ি নিজে নিজে চলা শুরু করলো বটতলা ব্রিজের দিকে। সুরজ আটকা পড়ে গেল। সুরজ না কিছু বলতে পারছিল আর না তো কিছু করতে পারছিল। গাড়ি ব্রিজে পৌঁছে গেল। জায়গাটা অন্ধকার, ভাঙাচোরা আর বাতাসে কাঁদার শব্দ। মেয়েটা সিট থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ থেকে কালো তরল পড়ছে। সে বলল, এইখানেই তারা আমাকে গাড়ি সহ ফেলে দিয়েছিল। তুই কি জানিস তোর গাড়ির নিচে এখনো হাড়ের দাগ আছে? সুরজ শুনল রাস্তার নিচ থেকে যেন আরো অনেকগুলো কণ্ঠ একসাথে চিৎকার করছে, নিয়ে এসো, নিয়ে এসো। মেয়েটা সুরজের কাঁধ ধরে বলল, আজ আমি একা যাব না। সুরজ দরজা ভাঙার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। হঠাৎ সেই মুহূর্তে একটা ট্রাক হর্ন। ট্রাকের আলোতে মেয়েটার পেছনে আরো 2-3টে ছায়া দেখা যাচ্ছিল, যেন মৃত মানুষগুলো গাড়ির চারিদিকে দাঁড়িয়ে আছে। সুরজ এক ঝটকায় জানলা ভেঙে বাইরে ঝাঁপ দিল। গাড়িটা ঠিক তার পেছনেই ব্রিজের নিচে পড়ে গেল। একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ। পরদিন সকালে পুলিশ ওই সাদা গাড়িটা ব্রিজের নিচে পায়। গাড়ির ভেতর থেকে পুরো জ্বলে যাওয়া মেয়ের দেহ পাওয়া যায়। তবে সুরজ অজ্ঞান অবস্থায় ব্রিজের ওপরেই পড়েছিল। সবাই অবাক, গাড়িতে আগুন লেগে পুরো পুড়ে গেছে, কিন্তু সুরজ বের হলো কিভাবে? আর সেই গাড়ির মধ্যে আরেকটা দেহ কিভাবে গেল? কে ছিল সে? আজও এটার উত্তর কেউ জানে না। আজও সুরজ যখন চোখ বন্ধ করে তার কানে একটা ফিসফিসানি শোনা যায়, তুই আমাকে বাড়ি পৌঁছে দিলি না, আমি আবার আসবো। তো এই ছিল আজকের ঘটনা।